বাইরে কোথাও গেলে গ্রিলে তালা দেওয়া বা গেটে তালা দেওয়াটা বড্ড বিরক্তিকর আমার কাছে। সেটা প্রতিদিনই আমার সঙ্গে এটাই হয়, আমাকে তালা দিয়ে বেরোতে হয়, কি বাবা থাকুক বাড়িতে আর না থাকুক। বাবা কিন্তু এখন আছে, বাবা বেরিয়েছিল এখন ঢুকলো, কিন্তু তাও বাবা এখন ঘুমিয়ে পড়বে, কেউ আসলে বাবা টেরও পাবে না, তাই জন্য তালা দিয়ে বেরোতে হলো। তো কোথায় যাচ্ছি, কী জন্যে যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু শেষ পর্যন্ত আমার সঙ্গে তোমরা থেকো। তো ইচ্ছা করছিল না বেরোতে, এত রোদ উঠেছে আজকে আর এত গরম, ইচ্ছা করছে না যে আমি চুড়িদারটা পরে বেরোবো, কিন্তু সবাই যাচ্ছে যেহেতু, তো সবাই যেতে পারবে এত গরমের মধ্যে, আমি কেন যেতে পারবো না? একটা বিশেষ দরকারেই বেরোচ্ছি। রাস্তাটা দেখো, রাস্তায় কোনো জনপ্রাণী আমার চোখে পড়লো না। তো এখানে জেরক্স করাবো, এখানে একটা জেরক্সের দোকান আছে, তো জেরক্সটা করা হলো না, কিছু কালিটা পড়লো না, জেরক্সের কালি। তো চলে এলাম যার বাড়িতে আসার কথা, এবার এই যার সঙ্গে আমি যাব আর কি। তো এই ভিডিওটা অনেকটা পরে তুলেছি, আমাদের কাজকর্ম সব হয়ে গেছে, ব্যাংকে গিয়েছিলাম, বিশেষ দরকারে গিয়েছিলাম, অনেকটা বড় কাজ আজকে কমপ্লিট হলো, মোটামুটি কমপ্লিট হলো। আমার সঙ্গে যেই দুই দিদি আছে, শুভশ্রী আর একটা দিদি আছে, ওদের বাড়ির কাছেই চলে এসেছে, ওরা এক্ষুনি বাড়িতে ঢুকে পড়বে। সুমনাদি ছিল, সুমনাদিও ঢুকে পড়লো বাড়িতে, কিন্তু আমার বাড়িটা অনেকটাই দূরে, অনেকটাই ভেতরে, আমাকে এখন হাঁটতে হবে। যদিও টোটো করা যেত, কিন্তু এখন টোটো ধারে কাছে নেই, আমাকে একটা বাড়িতে, কাকিমার বাড়িতে যেতে হবে, সেই জন্য আমাকে টোটোও করলে চলবে না, আর আমার পা যদি সাথ না দেয় তাহলে আমাকে রাস্তায় বসে থাকতে হবে, কিছু আর করার নেই। যাও, টাটা, বাই। শুভশ্রী, তারপরে ওই আরেকটা দিদিও ছিল, ওরা ঢুকে পড়লো বাড়িতে, ওদের বাড়ি একই জায়গায় একই লাইনে। এবার আমি হাঁটতে হাঁটতে কাকিমার বাড়িতে গেলাম, কাকিমার বাড়ির থেকে এবার আমি বাড়িতে আসছি, রাস্তায় দেখি আমাদের বাড়ির হুলো বিড়ালটা, ওকে সঙ্গে নিয়ে বাড়িতে ঢুকছি। তাহলে ভিডিওটা আজকে এইটুকুই থাকলো, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও।